আমি আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে। আজ আমি বেগুনের দিয়ে একটা রেসিপি করে আপনাদের দেখাবো। যারা বেগুন খেতে পছন্দ করেন না তারা এই রেসিপিটা একবার খেলে কিন্তু আবারও খেতে চাইবেন। চলুন দেখে নেবেন রেসিপিটা কি করে বানাচ্ছি। প্রথমেই এই লম্বা সাইজের বেগুনগুলো নিয়েছিলাম। এটাকে প্রথমেই আমি মাঝখান দিয়ে একটা ফালি দিয়ে দিলাম যাতে দুটো টুকরো হয়ে যায়, মানে একটা বেগুন থেকে আমি 4টে টুকরো করে নিলাম। এইভাবে দুটো বেগুনকে আমি কেটে নিচ্ছি। কেটে নিয়ে আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে একটা বাটির মধ্যে নিয়ে নেব। নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে আমি এটাকে 5 মিনিটের জন্য একটু রেখে দেবো। দেখুন এইভাবে হাতের সাহায্যে আমি খুব ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি। এটা আমার মাখানো হয়ে গেছে। অন্যদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছিলাম, তাতে দিয়ে দিয়েছিলাম সরষের তেল। রান্নাটা আমি সরষের তেলেই করব। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে বেগুনটাকে আমি দিয়ে দিচ্ছি। বেগুনটাকে এপাশ ওপাশ করে একটু লাল করে ভেজে নেব। প্যানের মধ্যে আমি 2 চামচ সরষের তেল দিয়েছিলাম। শরীর স্বাস্থ্যের কথা চিন্তা করে বেশি তেল আমি এখানে ব্যবহার করিনি। আপনারা চাইলে কিন্তু বেগুনটা ছাঁকা তেলেও ভেজে নিতে পারেন, তবে এইভাবে ভাজলেও কিন্তু বেগুনটা খুব ভালো করেই ভাজা হয়। তাই আমি কম তেলে ননস্টিকে এটা করছি। যতক্ষণে বেগুনটা ভাজা হচ্ছে ততক্ষণে আমি একটা মশলা রেডি করে নেব। একটা মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নিলাম 1 চামচ পোস্ত, আর 1 চামচের একটু কম দিলাম কালো সর্ষে, আর এতে দিয়ে দেবো একটা লঙ্কা। দিয়ে শুকনো অবস্থায় একটু ঘুরিয়ে নেব। দিয়ে তার মধ্যে একটু জল দিয়ে তারপরে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখুন আমার বেগুনটার একটা পিঠ কিন্তু ভাজা হয়ে গেছে। আমি এটাকে উল্টে দিচ্ছি। উল্টে দেবো, দিয়ে আমি অন্য পিঠটাও ভেজে নেব। নমস্কার বন্ধুরা, মৌহার্স রান্নারঙে আপনাদের সকলকে স্বাগত। আপনারা কেমন আছেন বলুন? আমি কিন্তু বেশ ভালো আছি। যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো তাদের জন্য অনুরোধ করব আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর যারা পুরনো বন্ধু সব সময় আমার পাশে আছো তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। এইভাবে বেগুনটা উল্টে পাল্টে আমি 2 পিঠ ভেজে নিয়েছি। আর আমি আর একটা মশলা তৈরি করে নেব। এখানে আমি একটা 1 চামচের কম নিয়ে নিয়েছিলাম রাঁধুনি, আর একটা টমেটো। এটাও মিক্সিং জারের মধ্যে দিয়ে আমি পেস্ট তৈরি করে নেব। বেগুনটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। আমি এটাকে তুলে নেব। ওই একই প্যানের মধ্যে আমি আরও 1/2 চামচ তেল আমি দিয়ে দিয়েছিলাম। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আমি এখানে কালো জিরে। আমি এখানে 1/2 চামচের মতন কালো জিরে ব্যবহার করলাম। আর 2টো রসুনকে ছোটো করে কুচি করে নিয়েছিলাম, সেটা দিলাম। আর একটা কাঁচা লঙ্কা কুচিও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নেব। খুব একটা লাল করার দরকার নেই, অল্প একটু লাল হলেই এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো আর রাঁধুনি বাটাটা। টমেটো আর রাঁধুনি বাটার সময় আমি অল্প করে কিন্তু জল দিয়েছিলাম। জল দিয়েই মশলাটাকে বেটে নিয়েছিলাম। মশলাটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে এবার ভালো করে একটু কষিয়ে নেব। এটা কষাতে কষাতে এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ। গ্যাসের ফ্লেমটা এই সময় একটু মিডিয়ামে রেখে এই মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধ চলে যায় আর মশলাটা একটু ভালো করে কষানো হয়ে যায়। দেখুন বন্ধুরা, মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষে আর পোস্ত, যেটা বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এবার এটাকেও আমি অল্প করে কষিয়ে নেব। এটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। আমি এটা খুব একটা ঝোল রাখবো না, একটু গ্রেভি গ্রেভি করবো, তাই আমি এখানে মিক্সির বাটিটা ধুয়ে অল্প করেই জল এতে অ্যাড করে দেবো। মশলাটাও আমার ভালো করে কষানো হয়ে গেছে। জলটা অ্যাড করে দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেবো। নিয়ে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো যাতে এটা খুব ভালো করে ফুটে যায়। যখন ভালো করে ফুটে উঠবে তখন এর মধ্যে আমি বেগুনটাকে অ্যাড করে দেবো।
এই রেসিপিটাতে রাঁধুনি আর টমেটো বাটাটা দেওয়ার জন্য এটা খেতে কিন্তু একদমই অন্যরকম হয়। সর্ষে পোস্ত দিয়ে আপনারা হয়তো অনেকেই খেয়ে থাকবেন, কিন্তু এইভাবে সর্ষে পোস্তর সঙ্গে যদি রাঁধুনি আর টমেটো বাটা দিয়ে এই রেসিপিটা করেন, এটা খেতে কিন্তু একদমই অন্যরকম লাগবে। একটু নাড়াচাড়া করে নেব। বেগুনটাকে আমি দেওয়ার পর একটু উল্টে দেবো অন্য দিকটা, দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রেখে এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নিলেই কিন্তু রেসিপিটা আমার একদমই রেডি হয়ে যাবে। এভাবে একটু উল্টে দিলাম, দিয়ে এটাকে আমি একটু ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট পরে ঢাকা খুলে নিয়েছি। দেখুন রেসিপি একদমই রেডি হয়ে গেছে। ওপর থেকে ছড়িয়ে দেবো বেশ কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতাটা ছড়িয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো, দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে। 5 মিনিট পরে এটাকে আমি সার্ভ করে দেবো। এই রেসিপিটা ভাতের সঙ্গে খেতে যেমন ভালো লাগবে, সেরকম আবার রুটি পরোটার সঙ্গেও চাইলে আপনারা খেতে পারেন। এটা খেতে একদমই অন্যরকম। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমাকে কমেন্ট করতে একদমই ভুলবেন না। আমি আবারও চলে আসবো এরকমই নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।